নমস্কার বন্ধুরা, সবাই কিরকম আছেন? আশা করছি ভালো আছেন। আগামীকাল হোলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা কথা বলবো। এই যে আমরা সবাই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। জানেন, এটা নিয়ে একটা ছোট কাহিনী আছে। একবার গরু পাখি ঈশ্বরকে বলেছিলেন, অর্থাৎ ব্রহ্মাকে বলেছিলেন যে ব্রহ্মা, সৃষ্টিতে যেসব বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নেই, তারা কি তাদের পূর্বপুরুষের মুখাগ্নি করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। তখন ব্রহ্মা বলেছিলেন যে নিশ্চয়ই পারবে, কেন পারবে না, বরঞ্চ মেয়েদের আধিক্য ছেলেদের থেকে একটু বেশিই হবে। কারণ মেয়ে মানে লক্ষ্মী, নারী মানে লক্ষ্মী। যে ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে সে ঘরেতে লক্ষ্মী বিরাজ করে। তাই যারা ছেলে না মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা অন্ধ বা তারা বোকা মানুষ। তারা জানেই না একজন পরিবারে বা একটি পরিবারেতে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে হলো সেই ঘরেতে মা লক্ষ্মী এলো। তার আচার আচরণ, চাল চলন, শিক্ষা দীক্ষা দিয়ে সে গোটা সংসারটাকে বাঁচিয়ে রাখে এবং তার পিতামাতার দেখভাল করে বা দেখাশোনা করে। যে মেয়ে তার বাবা মায়ের শ্রদ্ধা ভক্তি করে, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে এবং বাবা মাকে দেখাশোনা করে, তার তো উন্নতি হয়ই, সেই সংসারেরও কল্যাণ হয়। দেখবেন যে পরিবারে বাড়ির বড় মেয়ে থাকে, বড় মেয়ে হয়, সে দেখবেন খুব ভাগ্যবতী হয়, তার জীবনটা খুব সুখের হয়, সে খুব আনন্দে থাকে। কারণ সে তার বাবা মাকে খুব ভালোবাসে, তার বাবাকে বিশেষ করে খুব ভালোবাসে, মাকেও ভালোবাসে। বাবা মার কিছু হলে শরীর খারাপ করে সঙ্গে সঙ্গে ছুটে আসে, তাকে যত্ন করে। তার জন্য কি করবে ঠিক করতে পারে না সে, বাবা মাকে কী করে সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়। তাই যে পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সে তো করেই, উপরন্তু যেখানে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু সমভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি পাওয়ার উপযুক্ত। তাই আপনারা এটাভাবে নিশ্চিত থাকতে পারেন যে বিয়োগান্তে, অর্থাৎ সংসারে যেদিকেও মারা যান, প্রকৃতির নিয়মে সবাইকেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হয়। তার পিণ্ডদান করার জন্য একজন পুরুষের কাছে বা একজন ছেলের কাছে একজন মেয়েও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বরঞ্চ কোনো মেয়ে যদি তার পূর্বপুরুষের মুখাগ্নি করে বা করে, তাহলে কিন্তু সেটাকে সৌভাগ্যসূচক বলে মনে করা হয়। মেয়েদের সমান অধিকার রয়েছে তার পিতামাতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার। বৈদিক যুগে এটা কিন্তু ছিল না, কিন্তু বর্তমানে কলিযুগে কিন্তু এরকম কোনো রীতিনীতি নেই যে শুধুমাত্র পুত্র সন্তানাদিরা করতে পারবে মুখাগ্নি বা কোনো সন্তান